হাই এভরিওয়ান। তো এটা হচ্ছে আমার চ্যানেলের প্রথম লং ভিডিও। এর আগে আমি যা আপলোড করছি সব শর্টস ভিডিও, এই প্রথম লং ভিডিও আপলোড করছি। তো ভুল ত্রুটি হয়ে গেলে মার্জনা করে দিও। তো এটা যেদিনকার ভিডিও সেদিন ছিল আমার বাড়িতে সত্যনারায়ণ পুজোর প্রচুর জোগাড় করা এখনও বাকি আছে। তো আমি কিছু কিছু জোগাড় করতে শুরু করেছি, মাও কিছু জোগাড় করে দিয়ে গেছে। আমি ফুলের দিকটা একটু আলাদা করে রাখছিলাম, আর ফল আমি গোটাই রেখেছিলাম, ফল কাটিনি। ফল এই দিকটাতে গোটা রেখে দিয়েছি, কারণ পরে যদি লাগে তো ফল কেটে নেওয়া যাবে। ওভারঅল একটা ভিউ দিয়ে দিই। আর এদিকটাতে ছিল সব হোমের জিনিসপত্র, বেলকাঠ, পাটকাঠি, যা যা লাগে সেই সব। এদিকটাতে কিছু দশকর্মার জিনিস, এখানে ডাব, নারকোল, যা যা লাগে সেইগুলো। আমি দশকর্মার জিনিসগুলোকে মোটামুটি আলাদা করে রেখে দিয়েছি, বাকিটা ঠাকুরমশাই এলে উনি যা যা বলবেন সেগুলো গুছিয়ে দেওয়া যাবে। আর আমাদের পুজোটা শুরু হতে হতে প্রায় 12টা বেজে গেছিলো, আর ঠাকুরমশাই এখানে এসে পুজো শুরুও করে দিয়েছেন। আমার বাড়িতে বেশ অনেক দিন পরে আবার সত্যনারায়ণ পুজো হচ্ছে, ওই কারণে বেশ ভালোও লাগছে। दक्षिणे गणेशाय नमः सम्मुखे खिच्वालाय नमः ओम नमो नारायण नमः नमः ब्रह्मण्ड देवाय नमः ओम स्वस्ति ओम शक्ति ना पूजा दक्षिणा पूजा বাড়িতে শুধু সত্যনারায়ণ পুজোই হয়নি, শক্তির পুজোও হয়েছিল, অর্থাৎ দুর্গা পুজোও হয়েছিল, নবদুর্গার পুজো হয়েছিল। তো সেই কারণে অনেকক্ষণ সময় লেগেছিল পুরো পুজোটা শেষ হতে, প্রায় বিকেল 5টা, 5:30 বেজে গেছিলো। আর এই পুজোটা আমার কাছে আরও স্পেশাল, কারণ এই পুজোর সমস্ত বাজার দোকান আমি নিজেই করি। হ্যাঁ, বাড়ির কাজগুলো মা করে, ঠাকুরের বাসন বের করা, সেগুলোকে ধোয়া মাজা, এগুলো মা করে, কিন্তু বাইরের সমস্ত কাজ আমি করি। তো সেই কারণে এই পুজোটা আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ আমি নিজেই উদ্যোগ নিয়ে এই পুজোটা শুরু করেছিলাম, এবং আস্তে আস্তে সমস্ত বাজার দোকান করা থেকে শুরু করে সমস্ত জোগাড় যতটা আমি পেরেছি আমি করেছি। তো সেই কারণে একটা ভিডিও আমার নিজের জন্যও রাখাটা খুব দরকার ছিল, যে ভবিষ্যতে আমি যেন দেখতে পাই। তো সেই কারণেই ভিডিও করা এবং এডিট করে সেটাকে আপলোড করা, যাতে পরবর্তীকালে আমি নিজেও সেটাকে দেখতে পারি। তো পুজো এখানে অনেকটাই প্রায় এগিয়ে গেছে। এখন আরতি করা হচ্ছে, এখন পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করা হচ্ছে, এরপরে কর্পূরদানি দিয়ে আরতি করা হবে। এই যে পঞ্চপ্রদীপটা আছে, এটা আমাদের বাড়ির যখন সত্যনারায়ণ পুজো হয়েছিল, মানে গৃহপ্রবেশের সময় যে সত্যনারায়ণ পুজো হয়েছিল সেই সময় কেনা, আবার এত বছর পর আবার এই প্রদীপটা বার করা হলো। তো আমাদের বাড়ির যখন গৃহপ্রবেশ হয়েছিল তখন আমি অনেকটাই ছোট ছিলাম, আমি তখন ক্লাস 6-এ পড়তাম, আর এখন আমি মাস্টার্স করছি। তো অনেক বছরই হয়ে গেল, প্রায় 10-12 বছর হয়ে গেল। পুজো এখানে মোটামুটি হয়ে গেছে, আরতি হয়ে গেছে, এরপর হোম হবে। তো হোমের জন্য আমি একটু জোগাড় করছি, কারণ একটু জায়গাটা পরিষ্কার না করলে খুব অসুবিধা হবে বসতে। তো পুজোর জন্য যা যা লাগছিল সেইগুলো এখন সাইডে সরিয়ে এবার হোমের জোগাড়টা করতে শুরু করব। মোটামুটি ঠাকুরমশাই নিজেই জোগাড় করে নিয়েছিলেন, আমি শুধু একটু পরিষ্কার করে দিয়েছিলাম। এখানে উনি হোমকুণ্ডটাকে সাজাচ্ছেন, যা যা রিচুয়াল আছে সেইগুলো করে উনি সাজাচ্ছেন। এই পুজোটা আমাদের অনেক দিন ধরেই করার খুব ইচ্ছে ছিল বাড়িতে, কিন্তু ওই যে একটা কথা আছে না, যে সময় না এলে কোনো কাজই হয় না। একদম সত্যি কথা, যে সময় না এলে কোনো কাজই হয় না, হওয়া কাজও হয়তো হয় না। এই পুজোটা হয়তো অনেক দিন আগেই হয়ে যেত, কিন্তু সামহাও কোনোভাবে হয়নি। এত বছর পরে আবার বাড়িতে একটা সত্যনারায়ণ পুজো হচ্ছে, তো সেই জন্য আমার নিজের কাছে এটা খুব স্পেশাল। যেহেতু আমি নিজে সব জোগাড় করেছি সেজন্য তো স্পেশাল বটেই, আর তাছাড়াও খুব স্পেশাল কারণ অনেক দিন পরে বাড়িতে একটা বড় করে যজ্ঞ করে পুজো হচ্ছে। আর এই পুজো আচ্ছার মধ্যে সবথেকে বেস্ট পার্ট আমার কাছে এই হোম। আগে যখন ছোট ছিলাম তখন কালী পুজোর সময় কালী মন্দিরে যেতাম, গিয়ে বসে থাকতাম, যতক্ষণ না পর্যন্ত পুজো শেষ হতো আমরা বসে থাকতাম। তখন আমার কাছে হোমটা একটা অন্যরকম ভালো লাগতো, কারণ তখন একটু হালকা হালকা ঠান্ডা পড়ে যেত, তো ওই আগুনের সামনে বসে থাকাটা আমার কাছে খুব ভালো লাগতো। সেই কারণে ভালো লাগতো যে একটু গরম লাগতো, সেই কারণে। কিন্তু এখন ভালো লাগে, কারণ এখন হোমের মধ্যে আমি একটা শান্তি পাই, একটা বাস্তব, একটা সত্যিকে খুঁজে পাই হোমের মধ্যে। কারণ হোম যখন যেখানেই হয় সেখানেই প্রচণ্ড একটা পজিটিভিটি আমি ফিল করতে পারি, একটা প্রচণ্ড পজিটিভ ভাইব এনে দেয় হোম, আগুন, এই সব কিছু। ওই যে বলে না যে 5টি উপাদান আছে, 5টি উপাদানে মানুষ বিলীন হয়ে যায়। আর আমার মনে হয় এই 5টা উপাদানের মধ্যেই হয়তো মানুষ সবচেয়ে বেশি শান্তি খুঁজে পায়।
खड्गंगधरा नरवाण विदिव चरपुरिधार सत्यमा भैरवांग ओम ह्रीं श्रीं चामुंडा स्वाहा ओम भूः स्वाहा ओम भूः स्वाहा अग्नय स्वाहा ओम जगुरा स्वाहा ओम कात्यायने स्वाहा ओम भूः स्वाहा। আচ্ছা, তোমরা কি জানো হোমের সময় বা অগ্নিদেবকে পুজো করার সময় সব মন্ত্রের শেষে সোয়াহা কেন বলা হয়? কারণ সোয়াহা হচ্ছে অগ্নিদেবের স্ত্রী। অগ্নিদেবের স্ত্রীর নাম সোয়াহা এবং সোয়াহার একটা কামনা, একটা মনোবাসনা ছিল যে সে যেন সারা জীবন তার পতিদেবের সাথে বা অগ্নিদেবের সাথে যুক্ত থাকতে পারে। তো সেই কারণে অগ্নিদেব তাকে আশীর্বাদ করে এবং সোয়াহা ব্যতীত কোনো আহুতি, যজ্ঞের যে আহুতি বা কোনো দান অগ্নিদেব গ্রহণ করেন না। তো সেই কারণে পুরাণেও আছে এবং আমরা হয়তো অনেকেই জানো, অনেকেই জানো না যে সোয়াহা উচ্চারণ ব্যতীত কোনো যজ্ঞের দানই অগ্নিদেব গ্রহণ করেন না। তো অগ্নিদেব এই স্নেহ ভালোবাসা থেকে তার স্ত্রীকে এই আশীর্বাদ করেন এবং যুগ যুগ ধরে এই সোয়াহা ব্যতীত কোনো কিছু হয় না। তো হঠাৎ করে এই ভিডিওটা এডিট করতে করতে এই জিনিসটা মনে পড়ে গেল বলে তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম। আর আমি যতদূর জানি যজ্ঞের আগুনে কিন্তু স্বয়ং নারায়ণ স্থান নেয়। তো বাড়িতে কোনো যজ্ঞ হলে বা হোম হলে চেষ্টা করো সেই জিনিসটাকে মন থেকে বিশ্বাস করে আগুনের সামনে বসা বা যজ্ঞের সামনে বসা। ওই জাস্ট লোক দেখানোর জন্য বা বাড়ির লোকরা প্রেশার দিচ্ছে বলে বসছি কিন্তু মন থেকে মানছি না, এই রকম অবছেদ্যা না করাই ভালো। আমার এই ভিডিওটা ছাড়তে ছাড়তে অনেকটাই লেট হয়ে গেল। আমার বাড়িতে পুজো হয়েছিল প্রায় 1 মাস আগে, কিন্তু তখন আমার আর এডিট করে ওঠা হয়নি এই 1 মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে। তো সেই কারণে আর ছাড়া হয়নি। তো ফাইনালি আজকে ভিডিওটা ছাড়লাম এডিট করে। দুর্গাপুজো তো প্রায় এসেই গেছে, মহালয়া হয়ে গেছে, দেবীপক্ষের সূচনা হয়ে গেছে, কিন্তু আমাদের মানব নারীদেরই বা দেবীদেরই কোনো বিচার হয় না। জানি না এই বিচার কবে হবে বা আদৌ হবে কি না। যাই হোক, তো আমার চ্যানেলের প্রথম ভিডিও আমি নিজের একটা মেমোরির জন্য শেয়ার করলাম। তোমরাও দেখে জানিও কেমন লাগলো। আমি জানি প্রচুর ভুল ত্রুটি হয়েছে, চেষ্টা করব পরেরবার থেকে আরও ভালো করে প্রেজেন্ট করার। তো চলো, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।